ভাইরে 2025 সালের মে মাস যেন শুরুই হয়েছিল সুনেরা তাসনিমকে ঘিরে। মতিঝিল হলিডে মার্কেট থেকে মাত্র 300 টাকায় কেনা একটি শাড়িতে তিনি এমনভাবে সামনে এসেছিলেন যে মুহূর্তেই পুরো জাতির নজর কাড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে শুরু হয় আলোচনা। লাখো অবিবাহিত তরুণ দাবি করতে থাকে বিয়ে করলে সুনেরার মতো মেয়েকেই করবে। পুরো জাতি তাকে ওয়াইফ ম্যাটেরিয়াল ট্যাগ দিয়ে দেয়। কিছু মানুষ দাবি করলো সুনেরা তাসনিমকে জোর করে নায়িকা বানিয়ে দেওয়ার জন্য, কারণ এই দেশে যদি মাহিয়া মাহি, অপু বিশ্বাস কিংবা বুবলি নায়িকা হতে পারেন তাহলে সুনেরা তাসনিম কেন পারবেন না। সুনেরা যে সুন্দর সেটা নতুন করে বলার কিছু নেই। তার ফ্যাশন সেন্স দুর্দান্ত, আর যে কোনো আউটফিটে তাকে মানিয়ে যায় অনায়াসে। সে নায়িকা হবার যোগ্যতা রাখে। পুরো জাতি যখন সুনেরাতে মুগ্ধ, তখন সেই মুগ্ধতায় সুরসুরি দিতে দেশে শুরু হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ। আমরা কম বেশি সবাই জানি সেলিব্রিটি ক্রিকেট লিগে কামড়া কামড়ি, কান্নাকাটি, চুলাচুলি, হাতাহাতি, টিপাটিপি সবই হয়, মাগার ক্রিকেট খেলাটা হয় না। জাম্বুরা দেখে কুল পায় না ক্রিকেট খেলবে কখন। আর এই সেলিব্রিটি ক্রিকেট লিগে সিদ্দিকের প্রাক্তন বউ এমন জিনিস দেখাইছে যা দেখে পুরো জাতি দুর্বল হয়ে গিয়েছিল। সেই দুর্বল জাতিকে আরো দুর্বল বানাতে হাজির হলো মুমতাহিনা জাহান। বাংলাদেশের মধ্যে উনি একমাত্র মেয়ে যে কিনা শুধুমাত্র ইনস্টাগ্রাম আর ফেসবুকে ছবি দিয়ে লাখ লাখ তরুণদের দুর্বল বানিয়ে দিয়েছিল। এতটাই দুর্বল যে কলিকাতা হারবালেও তাদের কাজ হয়নি। কথায় আছে নারী শাড়িতে সুন্দর, আর মুমতাহিনা শাড়িতে ভয়ঙ্কর রকম সুন্দর। এই দুর্বল জাতিকে সবল করতে মে মাসে হাজির হয়েছিল উপস্থাপিকা তমা রশিদ। উনার উপস্থাপনার ধরন দেখে পুরো জাতি বাঁশবাগানে চলে গিয়েছিল। অপলক দৃষ্টিতে বাঁশের দিকে তাকিয়ে তারা এটাই ভাবছিল, আফসোস জায়গার জিনিস জায়গায় দিতে পারলাম না। আফসোস করতে থাকা জাতিকে বিনোদন দিতে হাজির হয়েছিল ইমোশনাল ইকবাল খান। উনি এক এক সময় এক এক নাটক নিয়ে পুরো মে মাস জুড়ে আমাদের সামনে হাজির হয়েছিলেন। উনার মাত্রাতিরিক্ত ইমোশন দেখে জাতি আবেগী হবার বদলে বিরক্ত হয়েছিল বেশি। জাতিকে বিরক্তি থেকে উদ্ধার করেন ফাইট্টা যায় আপা। বিদেশে গিয়ে লাখ লাখ ডলার রেমিটেন্স এনে দেওয়া ফাইট্টা যায় আপাকে গ্রেফতার করা হয়েছিল মে মাসে। যেসব পোলাপান ফাইট্টা যায় আপার গান শুনে উদম নাচানাচি করত, সেসব পোলাপানি ফাইট্টা যায় আপাকে ডিমের বদলে তরমুজ থেরাপি দেওয়ার জন্য আন্দোলন করলো। শুধু ফাইট্টা যায় আপা না, এই মে মাসে গ্রেফতার হয়েছিল শেখ হাসিনা। জানি এই কথা শুনে অনেকের কদম জোড়া কান্দে উঠে গেছে। আমি নেত্রী শেখ হাসিনার কথা বলি নাই, আমি অভিনেত্রী শেখ হাসিনার কথা বলছি, মানে নুসরাত ফারিয়ার কথা। মুজিব দ্য মেকিং অফ এ নেশন সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। এজন্যই দুধের স্বাদ ঘোলে মিটানোর জন্য বাঙালি তাকে জেলে ভরে দিয়েছিল। এত কিছুর মধ্যেও পুরো মে মাস জুড়ে একটা জিনিস নিয়ে আলোচনা হয়েছিল, সেটা হলো কফিলের প্রিয় খাবার সান্ডা। এই সান্ডা দিয়ে পুরো ফেসবুক ভরে গিয়েছিল। সান্ডা ভেবে গুইসাপ খেয়ে অসুস্থ হয়ে গিয়েছিল আমার বন্ধু কেরামত। এই সান্ডার হাত থেকে রক্ষা পেতে শাহবাগে আন্দোলনের ডাক দেন কিছু গণ্যমান্য অতি জঘন্য আপমনীরা। চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম বেশ। এই স্লোগান দিয়ে তারা বাংলার রাজপথ কাঁপিয়ে দিয়েছিল। জাতি তখন ভয় পেয়ে গিয়েছিল, না জানি নারীর ডাকে মৈত্রীযাত্রা আন্দোলনে কিনা কি হয়। গত বছরের মে মাসে সবচেয়ে আফসোসের ঘটনা হলো র্যাবে কর্মরত এএসপি পলাশ সাহার চলে যাওয়া। পারিবারিক অশান্তির কারণে উনি চলে গেলেন। পুরুষ মানুষ আসলে নিজের জন্য বাঁচে না, বাঁচে পরিবারের জন্য। এই পরিবার যখন শান্তি না দেয় তখন আসলে পুরুষ মানুষের কিছু করার থাকে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। সুখ দুঃখ মিলে 2025 সালের মে মাস ছিল ভরপুর। জুন মাসের ভাইরাল ঘটনা জানতে ফাপড়বাজ ফানের সাথেই থাকুন।